ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। সিডিএসএল, সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস লিমিটেড, কোম্পানিটা কাজ কী করে যারা জানেন তো জানেন, যারা জানেন না বা যারা ফার্স্ট আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি। দেখুন, এই যে কোম্পানিটা আমরা যারা ইনভেস্টমেন্ট করি বা যারা পজিশনাল ট্রেডিং করি, তারা যে শেয়ার বাই করি, সেই শেয়ারটা কোথায় জমা থাকে, কার কাছে থাকে? দেখুন, এই যে সিডিএসএল এবং এনএসডিএল এর কাছে থাকে। তো এই যে দুটো ডিপোজিটারি, তার মধ্যে কিন্তু বলতে পারেন সিডিএসএল 70% মার্কেটটাকে কিন্তু ক্যাপচার করে রেখেছে। তো স্যার, মার্কেট যত ভালো করবে তত কিন্তু এই কোম্পানিটার ইনকাম বাড়বে। তো কোম্পানিটার ইনকাম বাড়া মানে কোম্পানিটা কিন্তু ভালো দৌড়বে, অর্থাৎ ভালো আপসাইড মুভমেন্ট দেখাবে, ভালো একটা ক্যাপিটাল গেন করে দেবে তার ইনভেস্টারদের। তো স্যার, বুঝতে পারলেন কোম্পানিটা বিজনেস কী করে। তো আমাদের নিফটি যদি আস্তে আস্তে 27,000, 28,000, 30,000, 50,000, 1,00,000 পর্যন্ত যায়, তাহলে স্যার এই কোম্পানিটা কিন্তু ধামাকা করে দেবে, তার ইনভেস্টারদের কয়েক গুণ রিটার্ন বানিয়ে দেবে। যদি আপনার মনে হয় যে ভারতের অর্থনীতি ভালো করবে, তাহলে এই কোম্পানিটাও কিন্তু অটোমেটিক্যালি ভালো করবে। তো স্যার, আজকের দিনে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা 2.5%-এর ওপরে একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। শুধু আজকের দিন না, লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 3%, 3.5% আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে ঠিকই, কিন্তু কোম্পানিটা তার হাই থেকে প্রায় 9%-এর ওপরে কিন্তু পড়েছে। তো স্যার, কোম্পানিটা পড়ছে কেন? দেখুন স্যার, এই কোম্পানিটা লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে, দেখুন 1 মাসে 22% রিটার্ন দিয়েছে, যেখানে কোম্পানিটা বোনাস ডিক্লেয়ার করেছিল এবং বোনাসের নিউজ আসার পরে কিন্তু কোম্পানিটা ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে। তো স্বাভাবিকভাবে এতটা দৌড়েছে, তো কিছুটা তো প্রফিট বুকিং হবেই। তো এটা বলতে পারেন একটা প্রফিট বুকিং। তো ঘাবড়ানোর কিছু নেই, এটা ন্যাচারাল জিনিস। যত দৌড়াবে কিছুটা প্রফিট বুকিং হবে। তো কোম্পানি যদি বিজনেস বোঝেন, তাহলে কিন্তু কোম্পানিটা বাই করতে আপনার সুবিধা হবে বা হোল্ড করতে আপনার সুবিধা হবে। দেখুন স্যার, 1664 হাই মেরেছিল, সেখান থেকে কিন্তু এখন অনেকটা ডিসকাউন্টে চলছে, 1493 চলছে। তো স্যার, এই কোম্পানিটার বিজনেস বুঝলাম, কেন নিচে আসছে সেটাও বুঝলাম, এবং তার পাশাপাশি আরেকটা কিন্তু খারাপ নিউজও পাওয়া যাচ্ছে। তো চলুন, কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। স্যার, আইসিআইসিআই সিকিউরিটিস, ডোমেস্টিক দিগ্গজ একটা ব্রোকিং হাউস, যেটা সিডিএসএলকে কী করছে, তার রেটিংটাকে রিডিউস করেছে এবং কারেন্ট মার্কেট প্রাইস থেকে, অর্থাৎ এটা 27 তারিখে বেরিয়েছিল, 27 তারিখে মার্কেট প্রাইস যা ছিল সেখান থেকে 14% ডাউন সাইড মুভমেন্টের কথা কিন্তু তারা বলছে। তো স্যার, কী করবেন? 14% পড়ে যাবে। যেখানে আইসিআই সিকিউরিটিস আগে কী করেছিল, হোল্ডের কথা বলছিল, সেখান থেকে এখন তারা কিন্তু টার্গেটটাকে রিডিউস করছে। যেখানে তারা টার্গেট কী দিচ্ছে, 1320। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকেও কিন্তু এখনও অনেকটা ডাউন সাইড মুভমেন্টের কথা বলছে। এবং স্যার, প্রিভিয়াস টার্গেট কত ছিল? 1118। তো প্রিভিয়াস টার্গেট যখন দিয়েছিল তখন কিন্তু এই কোম্পানিটা নিচে ছিল, সেখান থেকে আপসাইড মুভমেন্টের কথা বলছিল, কিন্তু এখন কোম্পানিটা অনেকটা উপরে চলছে, সেখান থেকে অনেকটা ডাউন সাইড মুভমেন্টের কথা বলছে। তো স্যার, কী করবেন এই জায়গায় দাঁড়িয়ে? যখন তারা টার্গেটটা দিয়েছিল তখন এই কোম্পানির মার্কেট প্রাইস কত ছিল? 1539। তো এই 1539 থেকে কিন্তু কোম্পানিটা এখন অনেকটাই নিচে চলে এসছে। তো স্যার, আবারও একই কথা বলবো যে স্যার, আপনি যে কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করছেন সেটা কতদিনের জন্য কিনেছেন, আগে সেটা ভাবুন। যদি লং টার্ম চিন্তাভাবনা করেন, মিনিমাম 5 বছর, তাহলে এই কোম্পানি অনেক দূর পর্যন্ত যাবে। কোথায় 1300, কোথায় 1400, কোথায় 1500, কোম্পানি এখান থেকে কিন্তু আরও ভালো মুভমেন্ট দেখাবে। তো স্যার, লং টার্ম যারা ইনভেস্টার তারা কিন্তু চুপচাপ আরামসে হোল্ড করতে পারেন। যদি 1300-র কাছাকাছি চলে আসে, যে টার্গেটটা দিয়েছে তার কাছাকাছি আসে, তাহলে কিন্তু বাই করার অপরচুনিটি খুঁজতে হবে, কারণ এই কোম্পানির মতন বিজনেস কোনো কোম্পানি কিন্তু নেই। কারণ স্বাভাবিকভাবে এনএসডিএল এবং সিডিএসএল রয়েছে, এনএসডিএল এখনও লিস্টেড হয়নি। তো অনেক দূর পর্যন্ত কিন্তু এই কোম্পানি যেতে পারে। যদি আপনার মনে হয় যে এখান থেকে নিফটি সেন্সেক্স আরও ভালো করবে, তাহলে এই কোম্পানিটাকে অবশ্যই কিন্তু ভালো করতে হবে। আর তার পাশাপাশি বিভিন্ন ব্রোকিং হাউস কী বলছে সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, কারণ স্যার বিজনেসটাকে বুঝুন। আজকে দেখুন, যদি নিফটিকে দেখেন, 1999 সাল থেকে নিফটি কতবার নিচে এসছে, কতবার উপরে গেছে, আবার নিচে এসছে, আবার উপরে গেছে। 60% কারেকশন হয়েছিল কোভিডের সময়। কোভিডের সময় 40% হয়েছিল। আর লেমন ব্রাদার্স যখন কোলাপস হয়েছিল তখন 60% পড়েছিল। তাই বলে কি নিফটি শেষ হয়ে গেছে? একদম নয়। তো স্যার, এই কোম্পানিটাও কোন কোম্পানি বা কোন ব্রোকিং হাউস কী বললো তার জন্য আমি স্টেক সেল করে দেবো, এটা কিন্তু একদম বোকামি হবে। যদি নিচে আসে তাহলে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে, কারণ এই কোম্পানির বিজনেস এভারগ্রিন বিজনেস। তাই ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়।
কমেন্টসে ভরে ভরে আসছিল, স্যার এই কোম্পানিটা নিচে আসছে, আইসিআই সিকিউরিটিস এরকম বলছে, কি করব? তার জন্য আলোচনা করলাম। এবার ফার্দার ডিসিশন আপনার, আপনি কি করবেন? টাটা এলএক্সি কালকে দিনে কোম্পানিটা 13% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছিল। 13 না, সম্ভবত 16% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছিল। তো স্যার কালকে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, আজকে হঠাৎ করে এতটা পড়েছে। দেখুন স্যার, শর্ট টার্ম ট্রেডার যারা যারা ট্রেডিং করে তারা প্রফিট বুকিং করেছে, এবং তার পাশাপাশি এই কোম্পানিটাকেও নিয়ে কিন্তু একটা নেগেটিভ নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন আগে নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা দেখি। স্যার এই নিউজটা পাওয়া যাচ্ছে আজকের নিউজ, 28শে আগস্ট দুপুর 11:26 নিউজটা কি বলছে দেখুন। আগেরটা বলছিলাম আইসিআইসিআই সিকিউরিটিস, এখন কিন্তু কোটাক দিগ্গজ ডোমেস্টিক ব্রোকিং হাউস, তারা এই টাটা এলএক্সিকে বলছে 38% ফল হতে পারে। তো তারা সেল রেটিং দিচ্ছে। স্যার টার্গেট কি দিচ্ছে? 5,500, অনেকটা ডাউন সাইড মুভমেন্টের কথা কিন্তু তারা বলছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটিকে নিয়ে কি করবেন স্যার? স্যার প্রথমত বলে রাখি, টাটা গ্রুপের কোম্পানি টাটা এলএক্সি একটা ওয়েল ম্যানেজ কোম্পানি, ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি। যেই কোম্পানিটা কিন্তু অনেকটা ডিসকাউন্টে অলরেডি রয়েছে। কারণ আমরা চার্ট দেখলে দেখতে পারবো, দেখুন 1 বছরে কোম্পানিটা 10% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 5 বছরে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু 10,000 ক্রস করেছিল, সেখান থেকে নিচে এসছে, এখনও কিন্তু নিচে চলছে। তো স্যার আইসিআই সিকিউরিটিস আরও নিচে, আইসিআইসিআই না, কোটাক আরও নিচের কথা বলছে। তো স্যার এই ক্ষেত্রেও কিন্তু একই জিনিস বলবো, আপনি কতদিনের জন্য এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করছেন? যদি লং টার্ম ইনভেস্টার হন তাহলে আরামসে এই কোম্পানি নিয়ে হোল্ড করতে পারেন, যদি নিচে আসে বাই করতে পারেন। কারণ রিসেন্টলি আমরা দেখেছিলাম যে টাটা মোটরসকে অনেক ডাউনগ্রেড করা হয়েছিল, সেল রেটিং দিয়েছিল গ্লোবাল ব্রোকিং হাউস দ্বারা। ইরেডাকে ফিলিপস ক্যাপিটাল এখনও পর্যন্ত টার্গেট দিয়ে রেখেছে নিচে। আরভিনেলকে 51% ডাউনসাইড মুভমেন্টের কথা বলছিল। রিসেন্টলি আমরা দেখলাম মাঝগাঁও ডক, গার্ডেন রিচ, এই কোম্পানিগুলো কিন্তু 70%, 77% ডাউনসাইড মুভমেন্টের কথা বলছিল। তো স্যার কোম্পানিগুলো কি সেখানে এসছে? তো স্যার ব্রোকিং হাউস বলছে হয়তো প্যানিক সৃষ্টি হতে পারে, কিছুটা পড়তে পারে, যেটা আজকে পড়েছে। তো তাই বলে এই কোম্পানি শেষ হয়ে যাবে না কিন্তু স্যার। যদি নিচে আসে ভালো ভালো কোম্পানিগুলো কিন্তু সেলে কেনার মতন বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। তো স্যার এই কোম্পানি নিয়ে প্যানিক করার কিছু নেই, ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি যদি নিচে আসে তাহলে উপরে ওঠার ক্যাপাবিলিটি কোম্পানির মধ্যে রয়েছে। স্যার ইন্ডিগো, ইন্টার গ্লোব এভিয়েশন, তো এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন প্রায় 2.5%-এর কাছাকাছি কোম্পানিটা কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার এভিয়েশন সেক্টরে ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 কোম্পানি হচ্ছে এই ইন্টারগ্লোব এভিয়েশন, আর ওয়ার্ল্ডের মধ্যে 3rd লার্জেস্ট কোম্পানি অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশন, যেখানে কোম্পানিটা দেখুন প্রায় 2 লাখ কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। তো এই কোম্পানিটাও কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট অর্থাৎ ডোমেস্টিক মার্কেটের কিন্তু প্রায় 60%, 60 থেকে 65% মার্কেট ক্যাপচার করে রেখেছে। তো স্যার এই কোম্পানিটা কেন ক্যাপচার করে রেখেছে? যেখানে কিন্তু ভিস্তারা বলুন, এয়ার ইন্ডিয়া বলুন, স্পাইস জেট বলুন, এই কোম্পানির ধারে কাছে নেই। তো স্যার 1 বছরে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা 1 বছর ডবল রিটার্ন বানিয়ে দিয়েছে। 5 বছরে দেখলে দেখা যাবে 187% রিটার্ন দিয়েছে। তো এভারগ্রিন কোম্পানি, এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য কোম্পানিটা আজকে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিই। স্যার প্রথমত বলে রাখি, এই কোম্পানিটার যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে, যে কি প্রোমোটার রাকেশজি তারা কি করতে যাচ্ছে মে সেল। স্যার মে কথাটা মাথায় রাখবেন, যে এটা কিন্তু এখনও ফাইনাল নিউজ নয়। মে সেল কত? $850 মিলিয়ন স্টেক তারা সেল করতে চলেছে ভায়া ব্লক ডিল। কোথা থেকে পাওয়া যাচ্ছে? CNBC TV18 থেকে কিন্তু এই নিউজটা পাওয়া যাচ্ছে। তো কোম্পানি ব্লক ডিলের মাধ্যমে তার স্টেক সেল করতে চলেছে। স্টেক সেল করে কিন্তু $850 মিলিয়ন তারা কিন্তু ফান্ড রাইজ করতে চলেছে। কিসের জন্য? অবভিয়াসলি কোম্পানির বিজনেসটাকে গ্রো করার জন্য, কারণ ভারতবর্ষে কিন্তু এভিয়েশন সেক্টরে ব্যাপক একটা গ্রোথ সামনের দিকে রয়েছে। কেন? কারণ কন্টিনিউয়াসলি এয়ারপোর্ট বাড়ছে। তো এয়ারপোর্ট বাড়ছে মানে কি? এই কোম্পানিগুলোর বিজনেসও বাড়ছে, কারণ কারণ এয়ারপোর্ট বাড়ার সাথে সাথে কিন্তু এই কোম্পানিগুলোকে প্লেনও চালাতে হবে, আর প্লেন চালালে কিন্তু এই কোম্পানিগুলোর বিজনেস বাড়বে, আর বিজনেস বাড়লে কোম্পানিগুলোও কিন্তু বাড়বে, কোম্পানির ভ্যালুয়েশন বাড়বে, তো শেয়ারও কিন্তু বাড়বে। স্যার ব্লক ডিল সাধারণত আমরা জানি কি, ব্লক ডিলের মাধ্যমে স্টেক সেল করলে কিন্তু ডিসকাউন্টে সেল করতে হয়। তো কোম্পানিটা 4,800 সামথিং চলছে। তো যতদূর যা খবর পাওয়া যাচ্ছে সে অনুযায়ী কিন্তু 4,593 ফ্লোর প্রাইস রাখা হতে পারে। স্যার ডিসকাউন্টে রাখা হয়েছে ঠিকই, কিন্তু হয়তো কোম্পানিটা এখানে নাও আসতে পারে, এর আগেই হয়তো ব্লক ডিল হয়ে যেতে পারে এবং কোম্পানি ভালো আপসাইড মুভমেন্টও দেখাতে পারে। কারণ কি? কারণ স্যার কোম্পানি যে ফান্ডটা রাইজ করছে প্রোমোটার, সেই ফান্ডটা কিন্তু কোম্পানি তার বিজনেসের জন্যে লাগাতে চলেছে। মূলত এই কারণে কিন্তু আজকে কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, প্রায় 116 পয়েন্ট আপসাইড মুভমেন্ট দেখিয়েছে।
তো এই কোম্পানিটাও কিন্তু রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, যেখানে কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, ভালো বিজনেস করছে, ভবিষ্যতে আরও ভালো বিজনেস করতে পারে, তো বাই করে ফেলে রাখার মতো স্টক স্যার। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করলাম, টোটালি লার্নিং পারপাস। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার লাইক আমার মোটিভেশনটাকে বাড়ায়, আর যত লাইক হবে তত কিন্তু ইউটিউব এই ভিডিওটাকে বা এই কন্টেন্টটাকে আরও প্রমোট করে প্রচুর মানুষের কাছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই সব মানুষেরও কিন্তু অনেকটাই উপকার হবে। তো প্লিজ একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।